নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ক্লাস আমরা দেখাতে চলেছি তা ছিল আমি বলেছিলাম এই সপ্তাহে তোমাদের কিছু সারপ্রাইজ ক্লাস আসবে। এটা হচ্ছে আমার তরফ থেকে ফার্স্ট সারপ্রাইজিং গিফট ফর ইউ অল স্টুডেন্টস। ওকে, আজকে ক্লাসে আমরা ক্লাস 9-এর যে টপিকটি আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ ফটোসিনথেসিস, তার আমরা অন্ধকার দশা এবং টপিকটা শেষ করে দিয়েছি মোটামুটিভাবে। আজ তার আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস করতে চলেছি। আজকে আমাদের সারপ্রাইজের প্রথম সারপ্রাইজ ডাউট ক্লিয়ারিং ক্লাস। ওকে, বা তোমরা বলতে পারো পুরো ক্লাসটার একটা স্ন্যাপশট তোমাদের কাছে একদম সমস্ত রকমভাবে তোমাদের যাতে মানে খাতায় নোট করতে পারো বা তোমাদের একদম সমস্ত রকমভাবে যাতে সহযোগিতা করতে পারি, তার জন্যই আমার এই প্রয়াস। ওকে, হ্যাঁ, এখন বলবে স্যার ডাউট ক্লিয়ারিং ক্লাস একটুখানি বলে নিই। ডাউট ক্লিয়ারিং ক্লাস আমরা তো সামনে নেই, ডাউট ক্লিয়ারিং কী করে হতে পারে, তাহলে কী ডাউটস আসছে এটা। হ্যাঁ, এটা যেমন ঠিক কথা, তেমনি আবারও এতদিনের অভিজ্ঞতা থেকে যতটুকু পড়িয়ে বুঝেছি কী কী ডাউটস হতে পারে তার সম্বন্ধে একটা আইডিয়াও আমার মাথায় আছে। বা তোমাদের হোয়াটসঅ্যাপ, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ক্ষেত্রে তোমাদের রেসপন্স থেকেও বুঝতে পেরেছি কোন জায়গাগুলো ডাউটস হতে পারে। সেই সমস্ত কিছু মাথায় রেখে আমরা আজকে নিয়ে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম ডাউট ক্লিয়ারিং ক্লাস অন দ্য বেসিস অফ ফটোসিনথেসিস। ওকে, চলো ক্লাসে এসো। দ্রুত আমি বলে যাচ্ছি, কোশ্চেনগুলো দেখে যাও। ফার্স্ট কোশ্চেন, দ্য টার্ম ইউজড বাই ইউ নো দ্যাট সায়েন্টিস্ট বার্নেস। প্রথম কোশ্চেন শেষ। ইকুয়েশন আমরা জানি ফটোসিনথেসিসের 6CO2 প্লাস 12H2O, যেখানে সানলাইট লাগবে, যেখানে ক্লোরোফিল লাগবে, তৈরি হবে C6H12O6 প্লাস 6O2, যেটা একটা গ্যাসিয়াস পদার্থ, এবং 6H2O। ওকে, দিস ইজ দ্য ইকুয়েশন। ইউ অল নো দ্যাট, তোমাদের খাতায় নোট করা আছে, তোমরা শুধু জাস্ট মিলিয়ে খাতাটা রেখে যাও, রেডি করে যাও। ওকে, দেখো তাহলে ইকুয়েশন এটা করে দিয়েছি। ইকুয়েশানে আমি আগেও বলেছিলাম জল এখানে জারিত হয় কিসে? অক্সিজেনে, মনে রাখবে। তাহলে জারণ বিজারণ কার কার ঘটে? জল জারিত হয় অক্সিজেনে এবং কার্বন ডাইঅক্সাইড রিডিউসড ইন্টু ফর্ম গ্লুকোজ। ওকে, এবং পরীক্ষায় আরেকটি কোশ্চেন পড়ে, সালোকসংশ্লেষে গ্যাসীয় উপাদানের নাম লেখো। উত্তর হবে কি? কার্বন ডাইঅক্সাইড। সালোকসংশ্লেষে গ্যাসীয় উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড। ওকে, নেক্সট চলে আসো একটা নতুন ধরনের কোশ্চেন। এটা মাধ্যমিকের একটা স্টাইল বলতে পারো। হ্যাঁ, তোমাদের 9-এর ক্ষেত্রেও আমি অ্যাপ্লাই করেছি সেই স্টাইলটা। রেচন ইজ টু অপচিতি, তাহলে সালোকসংশ্লেষ ইজ টু কি? তোমাদের বলার অপেক্ষা রাখে না, উত্তর কী হবে? উপচিতি। ভেরি গুড, উপচিতি। ওকে, আচ্ছা, কোথায় হয় ফটোসিনথেসিস? কোথায় হয় এটা প্রশ্নটা বললে তোমরা কি উত্তর দেবে? ক্লোরোফিল যুক্ত সমস্ত সজীব কোষে। এটা হচ্ছে একদম পারফেক্ট আনসার। ক্লোরোফিল যুক্ত সমস্ত সজীব কোষে, এটা প্রথম উত্তর। কোথায় হয় বললে, এবার উদ্ভিদের ক্ষেত্রে যদি আলাদা করে দেয় বা তোমরা পরে এটা উত্তরটা বলার পর আস্তে আস্তে আরও কিছু অ্যাড করতে পারো। উদ্ভিদের ক্ষেত্রে প্রধান স্থান কি তোমরা জানো? আমরা করেছিলাম পাতার মেসোফিল কলা, মনে পড়ছে? মেসোফিল কলা, পাতার মেসোফিল কলা, ঠিক আছে। প্রধান কোষাঙ্গাণু বলার অপেক্ষা রাখে না। উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড, মেনলি ক্লোরোপ্লাস্টিড। প্রধান কোষাঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। আচ্ছা, আমরা একটু উপর দিকটা মুছে দিই। ঠিক আছে, এখনও পর্যন্ত চলবে, অসুবিধা নেই। সক্ষম প্রাণী, দেখো আমরা উদাহরণে গেছি। সক্ষম প্রাণীরা ফটোসিনথেসিস করতে পারে না। প্রাণীরা মেনলি কি হয়? পরভোজী, হেটেরোট্রপিক হয়, ঠিক কি না? মেনলি উদ্ভিদরা যাদের মধ্যে ক্লোরোফিল আছে তারাই স্বভোজী বা অটোট্রপিক হয়। আমরা ওদের খাদ্য খেয়ে বেঁচে থাকি। ফটোসিনথেসিসের গ্রুপতে আমি দেখিয়েছি, বলেছি, আমি ক্লাস করেছি। তাহলে কিছু কিছু আছে ব্যতিক্রম, কিছু কিছু থাকেই তো নাকি? তাহলে ব্যতিক্রম সক্ষম উদ্ভিদ প্রাণী কিছু কিছু আছে। সক্ষম প্রাণী যেমন কি ইউগ্লিনা, মনে রাখবে। ওকে, তেমনি অক্ষম উদ্ভিদ। আবার দেখো উদ্ভিদ গোষ্ঠী যদি প্রশ্ন আসে, ফাঞ্জাই, ছত্রাক গোষ্ঠী। এবং আরেকটি জেনে রাখো, খুব ভালো করে খেয়াল রাখবে, এটা হচ্ছে ক্যাসকুটা বা স্বর্ণলতা। এর সাইন্টিফিক নেম হলো CASCUTA, ক্যাসকুটা। সাইন্টিফিক লিখলে আন্ডারলাইন করবে। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে মুছলাম, ওপর দিকটা মুছলাম আমরা সুবিধার জন্য। আচ্ছা, পরবর্তী কি কোশ্চেন আমি চুজ করে রেখেছি? সক্ষম ব্যাকটেরিয়া। কী কী ব্যাকটেরিয়া পারে নাম লিখে নাও।
রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম। ওকে, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম। নেক্সট হলো পরবর্তী কোশ্চেন আমাদের রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থের মধ্যে প্রধান আমি লিখে রেখেছি, দেখো প্রধান তোমরা জানো ক্লোরোফিল, ঠিক কিনা? প্রধান হচ্ছে ক্লোরোফিল। আচ্ছা, ক্লোরোফিল সম্বন্ধে ছোট্ট করে একটু বলে দিই। ক্লোরোফিল প্রধান কেন্দ্রীয় মৌল হিসাবে থাকে ক্লোরোফিলের Mg, আমি আগেও বলেছিলাম। এবং মনে রাখবে এখানে আপাতত নোট করে রাখো, এটা নিটের জন্য ইম্পর্টেন্ট। ক্লোরোফিল Mg পরফাইরিন হেড, ক্লোরোফিলের মাথাটা হচ্ছে Mg দ্বারা গঠিত এবং তার চারপাশে 4টি পাইরল রিং থাকে, 4 পাইরল, PYROL, পাইরল রিং প্রেজেন্ট। ওকে, ক্লোরোফিল ওয়াটার ইনসলুবল। ক্লোরোফিল A আর B এর সংকেত আমি আগেই করিয়েছিলাম, ওগুলো করে রাখবে। সাহায্যকারীর মধ্যে তোমরা নাম জানো, সাহায্যকারীর মধ্যে ঠিকই ক্যারোটিনয়েডস, ক্যারোটিনয়েড, তার মধ্যে ছিল ক্যারোটিন জ্যান্তোফিল। আচ্ছা, এছাড়া ছিল ফাইকোবিলিনস, ফাইকোবিলিনস, তাহলে এরা হলো সাহায্যকারী। ফাইকোবিলিনসের মধ্যে ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এগুলো আমরা পেয়েছিলাম। রঞ্জকতন্ত্র চলে এসো। রঞ্জকতন্ত্র প্রধানত দুটো আমরা জানি, একটা হলো PS1 আর একটা হলো PS2। সঙ্গে সঙ্গে এখানেই করে নাও, বলার অপেক্ষা রাখে না। PS1 PS2 এর পার্থক্য পরে আমরা বলেছিলাম থাইলাকয়েড পর্দার, থাইলাকয়েড পর্দার বাইরের দিকে, থাইলাকয়েড পর্দার বাইরে দিকে একটু অবস্থান করে, এটা তুলনামূলকভাবে থাইলাকয়েড পর্দার ভিতরে, থাইলাকয়েড পর্দার ভিতর দিকে অবস্থান করে। আর একটা বলেছিলাম থাইলাকয়েড পর্দার বাইরে PS1 ছাড়াও, থাইলাকয়েড পর্দার বাইরে যেমন PS1 থাকে তেমনি আবার স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি তেও থাকে PS1, যেটা এখানে নেই। অনলি বোঝা গেল ব্যাপারটা? স্ট্রোমা ল্যামেলিতে শুধুমাত্র PS1 থাকে কিন্তু PS2 থাকে না, হলো। এবং PS1 PS2 এর কার্যকরী বর্ণালী, PS1 এর কার্যকরী বর্ণালী হচ্ছে P700 NM আর PS2 এর ক্ষেত্রে P680 NM। ওকে, তাহলে PS1 PS2 এর পার্থক্য হয়ে গেল। এবার চলে আসো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সালোকসংশ্লেষ, নামেদিক সালোকসংশ্লেষ। তাহলে লাইট একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইটের রেঞ্জ লিখে রেখেছি, দেখো আমি ওপরে লিখছি তোমাদের এই কোশ্চেনটার উত্তরটা। লাইটের রেঞ্জ ইউ অল নো দ্যাট 390 to 760 NM আমি বলেছিলাম। ওকে, আচ্ছা বলে রাখি এখানে দুটো প্রশ্ন আছে, শোষিত বর্ণালী আর 2 নম্বর হচ্ছে কার্যকরী বর্ণালী। শোষিত বর্ণালী কি? রঞ্জক তন্ত্র কর্তৃক যে আলোকরশ্মি শোষিত হয়, রঞ্জক তন্ত্র কর্তৃক, সালোকসংশ্লেষের রঞ্জক তন্ত্র দুটো PS1 PS2, এই রঞ্জক তন্ত্র কর্তৃক যে আলোকরশ্মি শোষিত হয়, যে পরিমাণ আলোকরশ্মি শোষিত হয় তাকে বলা হয় শোষিত বর্ণালী। ওকে, আর ওই শোষিত বর্ণালীর পার্টিকুলার যে ওয়েভলেন্থের আলোকরশ্মি কার্যকরী মুখ্য ভূমিকা গ্রহণ করে বা কার্যকরী ভূমিকা গ্রহণ করে তাকে বলা হয় কার্যকরী বর্ণালী। ওকে, যেমন PS1 এর ক্ষেত্রে আমি বলছি, PS1 এর ক্ষেত্রে এটা হচ্ছে কার্যকরী বর্ণালী P700, আর PS2 এর ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, এক্ষুনি লিখলাম P680 NM। ওকে, আচ্ছা লাইট থেকে এবার এখানে এসো। সালোকসংশ্লেষের ক্ষেত্রে আমি লিখেছি সক্রিয় আলো, বোধ দুটো সক্রিয় আলোই আছে, ব্লু লাইটও সক্রিয় আর রেড লাইট সক্রিয়। তারপরে কোশ্চেনটা দিয়েছে দেখো, অধিক সক্রিয়, তোমরা গুলি ফেলবে স্যার সক্রিয় তো স্যার আমরা লাল পড়েছি না, প্রশ্নটা যদি এইভাবে আসে অধিক সক্রিয় কোনটা, তখন উত্তর হবে রেড। কথাটা বোঝা গেল? হ্যাঁ, লালটাও পড়েছে, লালটা ভুল কিছু না, লাল ছাড়াও ব্লুটাও হবে। আচ্ছা ফোটন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে স্যার ফোটন কি? ফোটন দ্য টাইনি পার্টিকেল, দ্য টাইনি পার্টিকেল, আমি বাংলায় বলে দিচ্ছি, কামিং ফ্রম সান, কামিং ফ্রম সানলাইট। তাহলে সূর্যালোক থেকে আগত যে ক্ষুদ্র কোণা, সূর্যালোক থেকে আগত আলোর যে ক্ষুদ্র কোণা তাকে বলা হয় কি? ফোটন। ক্লিয়ার হলো ব্যাপারটা? ফোটন বোঝা গেল? তারপর দেখো কোয়ান্টাম, এটাও অনেকে প্রশ্ন করেছো, কোয়ান্টাম কি? এই ফোটনের মধ্যে যে এনার্জি মানে থাকে, দ্য এনার্জি উইদিন ফোটন,
ফোটনের মধ্যে যে এনার্জি নিহিত থাকে তাকে বলা হয় কোয়ান্টাম। তারপরেই দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিটের জন্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নিটের জন্য। একটা ব্লু লাইট মনে রাখবে 70 কিলো ক্যালোরি, একটা ব্লু লাইট ও ফোটনের মধ্যে 70 কিলো ক্যালোরি এনার্জি থাকে, তেমনি একটা রেড লাইটের মধ্যে 40 কিলো ক্যালোরি। আচ্ছা, যে নিট কেন বলছি, নিট আমাদের জানি আমরা মেডিকেলের ক্ষেত্রে, হ্যাঁ মেডিকেলের ক্ষেত্রে এটা এন্ট্রান্স এক্সাম নিট এখন নাম হয়ে গেছে। দেখো আমি এখানে একটা কোশ্চেন লিখে রেখেছিলাম, আমি বলতে স্কিপ করে গেছি। যখন আমরা রঞ্জক পদার্থ পড়ছি দেখো কত সহজ একটা প্রশ্ন পড়েছে। নিট 2016 সালে পড়েছিল ফেজ 1, নিট 16 সালে দুটো পরীক্ষা হয়েছিল, ফেজ 1 এবং ফেজ 2। সেখানে একটা প্রশ্ন পড়েছিল ওয়াটার সলিউবল পিগমেন্ট। হ্যাঁ একটু অনেকগুলো লেখা হয়ে গেছে বলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি এইখানটা মুছে দিচ্ছি, আমি প্রশ্নটা লিখে রেখেছি। ওয়াটার সলিউবল পিগমেন্ট ইন প্লান্ট ভ্যাকুয়াল, প্লান্টের ভ্যাকুয়ালে পাওয়া যায় এরকম একটা ওয়াটার সলিউবল পিগমেন্টের নাম লেখো। অপশন এ দেওয়া আছে ক্লোরোফিল, অপশন বি ক্যারোটিনয়েডস, অপশন সি আমি গোটাটা লিখলাম না ক্যারোটিনয়েডসের, অপশন সি ফাইকোবিলিনস, আর অপশন ডি অ্যান্থোসায়ানিন। আনসার অ্যান্থোসায়ানিন, মনে থাকে জানো, আনসার হবে অ্যান্থোসায়ানিন। ওকে, ওয়াটার সলিউবল প্ল্যান্ট পিগমেন্ট ইন ভ্যাকুয়াল দ্যাট ইজ অ্যান্থোসায়ানিন। আবার এখানে এসো, তাহলে আমরা কোয়ান্টামটা বললাম। তেমনি দেখো এবার এসো লাইট রিয়াকশান। লাইট রিয়াকশান কোথায় হয় বলার অপেক্ষা রাখে না, মনে আছে নিশ্চয়ই, ছোটো করে বললে ক্লোরোপ্লাস্টের গ্রানাম, হ্যাঁ গ্রানামের মনে আছে পুরো লেখাটা বলে দিই, গ্রানামের থাইলাকয়েডের কোয়ান্টোজোমের ক্লোরোফিলে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা কখন ঘটে বলার অপেক্ষা রাখে না, দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে। আচ্ছা কী কী লাগে তোমরা বলবে স্যার এই প্রশ্নগুলো তো আমরা জানি, হ্যাঁ এই জানাটা থেকেই নিটে কোশ্চেন আছে। দেখো এই কোশ্চেনটা নিট 2018 সালের কোশ্চেন, নিট 2018 সালে পড়েছিল রিকোয়ারমেন্টস, হ্যাঁ প্রশ্নটা রিকোয়ারমেন্টস নয়, কোনটি আলোক দশায় রিকোয়ারমেন্টস হিসেবে ব্যবহৃত হয় না, এরকম অপশন দেওয়া ছিল। তাহলে তুমি যখন রিকোয়ারমেন্টসগুলো জেনে যাবে, আর যেটা তার মানে এক্সট্রা পড়ে থাকে, যে রিকোয়ারমেন্টসগুলো নয় সেটাই তার মানে হয় না। তাহলে কী কী রিকোয়ারমেন্টস আলোক দশায় লাগে দেখো, আমরা জানি সূর্যালোক তো লাগবেই, লাগে ক্লোরোফিল, ওকে, লাগে জল, লাগে এডিপি, লাগে এনএডিপি প্লাস, এগুলো সব লাগে, সূর্যালোক, ক্লোরোফিল, জল, এডিপি এবং এনএডিপি প্লাস। ওকে, তাহলে যদি উল্টো একটা অপশন দিয়ে দেয়, এখানে দিয়ে দিল CO2, তাহলে নিশ্চয়ই CO2 উত্তর হবে। কোনটি ব্যবহৃত হয় না এরকম প্রশ্ন করলে, ধরো CO2 দিয়ে দিয়েছে, তাহলে CO2টা হবে না। আচ্ছা তেমনি আমি পরবর্তী কোশ্চেন দিয়েছি, আমি এখানে মুছলাম আমার সুবিধার্থে। তাই পরবর্তী কোশ্চেন দিচ্ছি প্রোডাক্ট, কী কী উৎপন্ন হয় সালোকসংশ্লেষে, কী কী উৎপন্ন হয় আলোক দশায়। আবারও বলছি আলোক দশায় কী কী উৎপন্ন হয়, এই উত্তরটা আমি এখানে লিখছি। তোমরা জানো O2 জল ব্যবহৃত হয় তাই O2 উৎপন্ন হয়। আচ্ছা এডিপি তাই এটিপি উৎপন্ন হয়, এনএডিপি এখানে এনএডিপি H প্লাস H প্লাস বা এনএডিপি H2 উৎপন্ন হয়। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা অ্যান্টেনা পিগমেন্ট, দেখো আমি নাম দিয়েছি অ্যান্টেনা পিগমেন্ট। অ্যান্টেনা পিগমেন্ট মানে ক্লোরোফিল এ ছাড়া সমস্ত পিগমেন্টসদের বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। ক্লোরোফিল এ ছাড়া সমস্ত পিগমেন্টসদের বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। দেখো আমি তোমাদের সুবিধার্থে এখানে একটা ছবি আলোক দশার সময় এঁকেছিলাম, এরকম এই ছিল, আর একদম মাঝখানে সেন্টারে ছিল ক্লোরোফিল এ, এটা ছিল ক্লোরোফিল এ, বাকি এদিকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। অর্থাৎ ক্লোরোফিল এ ছাড়া যারা সব রঞ্জক, যে সমস্ত রঞ্জক পদার্থগুলি থাকে তাদেরকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। ওকে, হিল বিকারক সালোক সংশ্লেষে প্রশ্ন পড়লে যারা হাইড্রোজেন গ্রহণ করে এনএডিপি প্লাস, যদিও রবিন হিল পার্টিকুলারলি যে পরীক্ষাটা করেছিলেন সেক্ষেত্রে ওনার পরীক্ষায় হিল বিকারক যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে পটাশিয়াম ফেরিক অক্সালেট। ওকে, আর যদি বলে ফটোসিনথেসিসের হিল বিকারককে, অবশ্যই উত্তর হবে এনএডিপি প্লাস, যেটা তোমাদের বোর্ডে লেখা আছে। তারপরে প্রশ্ন দেখো ফটোলাইসিস নিডেড হুইচ আয়ন, এটাও নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, পাশে লিখে রাখো Mn2 প্লাস Cl মাইনাস। আমি বিক্রিয়াটা দেখিয়ে দিই, H2O, লাইট তো লাগবেই, লাইট তো লাগেই, এখানে Mn2 প্লাস
আর Cl মাইনাস আয়ন লাগে, তবে সেটা H প্লাস প্লাস OH মাইনাস আয়নে ভাঙবে। বাকিটা তোমরা জানো, এই OH মাইনাস আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে এবং 4টি OH মাইনাস আয়ন থেকে অক্সিজেন উৎপন্ন হবে। বাকিটা তোমরা জানো, আমি লিখছি না এখনটা, আমরা আগে বর্ণনা করেছি। Mn2 প্লাস Cl মাইনাস, মনে রাখবে। সাইক্লিক ফটোফসফোরাইলেশন, দু প্রকার ফটোফসফোরাইলেশন হয়, আলোক দশায় আমরা দেখেছি। সাইক্লিক ফটোফসফোরাইলেশন অনলি কোথায় ঘটে? PS1 এ ঘটে। আর নন সাইক্লিক কোথায় ঘটে? PS1 অ্যান্ড PS2 তে ঘটে। অনেকেই পার্থক্য জিজ্ঞেস করেছো, তাহলে একটা পার্থক্য তো হয়েই গেল। নন সাইক্লিকে মনে করে দেখো, নন সাইক্লিকের ক্ষেত্রে ফটোলাইসিসের ঘটনা ঘটেছিল, জল ভাঙার ঘটনা ঘটেছিল, যেটা এখানে ঘটে না। নন সাইক্লিকে ফটোলাইসিস ঘটে, সাইক্লিকে ঘটে না। নন সাইক্লিকে O2 উৎপাদনের গল্প ঘটে, O2 উৎপন্ন হয়। সাইক্লিকের ক্ষেত্রে O2 উৎপন্ন হওয়ার কোনো গল্পই নেই বা প্রয়োজনই নেই। আচ্ছা, নন সাইক্লিকের ক্ষেত্রে একবার ফটোফসফোরাইলেশন হয়। নন সাইক্লিকে ওয়ান টাইম ফটোফসফোরাইলেশন ঘটে। আর এখানে সাইক্লিকে কত? 2 টাইম ফটোফসফোরাইলেশন ঘটে, ওই জন্য 2 অণু এটি উৎপন্ন হয়। ক্লিয়ার হলো? এরকম করে দেখো, তুমি পার্থক্যগুলো করে ফেলতে পারবে, সবাই নোট করবে। আচ্ছা, এবার চলে এসো ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা। আচ্ছা, কোথায় হয় বলার অপেক্ষা রাখে না, স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টে স্ট্রোমাতে ঘটে, স্ট্রোমাতে ঘটে। ঠিক কখন ঘটে? অবশ্যই দিনের বেলা। আমরা বলেছিলাম, এর ব্যাখ্যা দিয়েছি আমরা। এটা ডার্ক ফেজ মানে এই নয় যে অন্ধকারে হয়, এটা হচ্ছে লাইট নিরপেক্ষ দশা, লাইট ইন্ডিপেন্ডেন্ট, ওই জন্য নাম দেওয়া হয়েছে অন্ধকার দশা। এখানে লাইটটা ব্যবহৃত হয় না, তার মানে এই নয় যে দিনের বেলা হবে না, এই ঘটনাটা দিনের বেলাতেই ঘটে। আচ্ছা, রিকোয়ারমেন্টস কী কী লাগে আমরা জানি। CO2 লাগে ফার্স্ট টাইম, লাগে RUBP, লাগে ATP, লাগে NADPH2, এইগুলো আলোক দশায় উৎপন্ন হয়, এখানে ব্যবহৃত হয়। ওকে, এবং লাগে বিভিন্ন এনজাইম। তাই এই ATP এবং NADPH2কে কী বলা হয়? বলা হয় শক্তি সঞ্চয়কারী, এখানে লাগে। ঠিক আছে, এনজাইমস লাগে। আগে কি প্রোডাক্ট উৎপন্ন হয়? C6H12O6 গ্লুকোজ তৈরি হয়। RUBPর পুনরুদ্ধার ঘটে। ATP লাগছে মানে ADP পেয়ে যাব এবং NADP প্লাস পাবো। আমরা আগেই বলেছিলাম ATP এবং NADPH2 এগুলো আলোক দশায় উৎপন্ন হয়। ঠিক আছে, অন্ধকার দশায় ব্যবহৃত হয়। দিস আর দ্য অ্যাসিমিলেটরি পাওয়ার, এদিকে বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ফার্স্ট টেবল প্রোডাক্ট ফটোসিনথেসিসের ফার্স্ট টেবল প্রোডাক্ট তোমরা জানো PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেটা ক কার্বনযুক্ত? 3 কার্বনযুক্ত। তাই জন্য কি নাম দেওয়া হয়েছিল? এই চক্রটার নাম দেওয়া হয়েছিল C3 চক্র। হ্যাঁ, অলসো একে কেলভিন সাইকেলও বলা হয়, আমরা বলেছি। নাম্বার অফ PGALD কত অণু উৎপন্ন হয়? 12 মলিকিউল PGALD উৎপন্ন হয়। তার মধ্যে দেখো এখানে ড্যাশ দিয়েছে একটা নতুন কায়দা করে। হ্যাঁ, তার মধ্যে 2 অণু থেকে দেখো গ্লুকোজ তৈরি হয়। আর 10 অণু থেকে কি হয় আমি ঘটনাটা লিখে দিচ্ছি এখন। তোমরা সবাই জানো RUBP এর পুনরুদ্ধার ঘটে। ফার্স্ট কার্বন অ্যাকসেপ্টারকে RUBP। এক্ষেত্রে যে এনজাইমটা লাগে মনে আছে নিশ্চয়ই, রুবিস্কো, যার দ্বৈত ভূমিকা ছিল, দ্বৈত ভূমিকা দেখা যায়। ওকে, একটা এই C3 চক্রে আর একটা C2 চক্রে, আমরা বলেছিলাম। আচ্ছা, আমাদের আলোক দশা অন্ধকার দশা আমাদের এখানেই সমস্ত বর্ণনা শেষ হয়েছে। আমরা গুরুত্ব পড়িয়েছিলাম, ফটোসিনথেসিসের এরপর গুরুত্ব ছিল, তোমরা পড়বে। ফটোসিনথেসিসের গুরুত্ব, মেন গুরুত্ব ছিল CO2 আর O2 এর ব্যালেন্স, হ্যাঁ, খাদ্যের যোগান ইত্যাদি ইত্যাদি পড়িয়েছিলাম আমরা। আচ্ছা, নেক্সট হলো কিছু অ্যাব্রিভিয়েশন ফর্ম, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে কোশ্চেন এসেছে। কোশ্চেন ব্যাংকে তোমরা পেয়েছো, আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছো পুরো নামগুলো। ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ভিডিওটা সুন্দরভাবেই করা হচ্ছে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তেমনি ADP হলে শুধু ট্রাইয়ের জায়গায় এখানে ADP হলে শুধু এখানে ডাই হতো। ওকে, আচ্ছা, NADP দেখো নিকোটিনামাইড, মন দিয়ে শোনো এবং দেখে যাও। অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা যখন NADPH হয়ে যাবে, এটাকে রিডিউসড বিজারিত বলে দিয়ে এই পুরো নামটা বলতে পারো, অথবা নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট এটা বলতে পারো। আবারও বললাম, বিজারিত বলে এই নামটা বলে দিতে পারো, না হলে এইটা তোমাকে বলতে হবে। ওকে, RUBP, রাইবিউলোজ 1,5 বিসফসফেট, রাইবিউলোজ 1,5 বিসফসফেট। দুটো পজিশন আলাদা বলে 20 হয়, দুটো একই পজিশন থাকলে 1,1 হলে বাই বলতাম আমরা। ওকে, দুটো আলাদা পজিশনে
ফসফেটটা আছে বলে 1,5 করা হয়েছে। পিজিএ ফসফোগ্লিসারেল ডিহাইড বা একে ফসফোগ্লিসারেটও বলে। ওকে, ফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারেটও বলে। পিজিএএলডি হলে ফসফোগ্লিসারেল ডিহাইড হতো। ওকে, সাইটোক্রোম সিওআইটি হলে সাইটোক্রোম, যে অ্যাব্রিভিয়েশন তোমরা সাইক্লিক এবং নন সাইক্লিকে পাবে, সিওআইটি আমি এক জায়গায় লিখেছিলাম দেখবে সাইটোক্রোম। পিসি হলে প্লাস্টোসায়ানিন, পিকিউ হলে প্লাস্টোকুইনন। ওকে, তো স্টুডেন্টস আমরা যতটা পেরেছি একটা টাইম স্প্যান মতো করে, হ্যাঁ, ভিডিওটাতে না লেন্দিও হয়ে যায় তারও চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমরা একটা ডাউট ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরও যদি ডাউটস থাকতেই পারে, ডাউটস থাকাটা একটা শেখার অঙ্গ, মনে রাখবে এটা। এরপরও যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। আমরা এরকম ডাউট ক্লিয়ারিং ক্লাস বারংবার করব। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।